আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন জুম্মার আদব রক্ষাকারীর 10 দিনের গুনাহ মুছে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার সালাতে 3 ধরনের লোক হাজির হয়। এক ধরনের লোক আছে যারা মসজিদের প্রবেশের পর তামাশা করে, আর বিনিময়ে তারা তামাশা ছাড়া কিছুই পায় না। দ্বিতীয় ধরনের আরেক লোক আছে যারা জুম্মায় হাজির হয়, সেখানে দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। তৃতীয় প্রকার লোক হলো যারা জুমায় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে এগোয় না, কাউকে কষ্ট দেয় না। আর দুই, জুম্মার মধ্যবর্তী 7 দিন সহ আরো 3 দিন যোগ করে মোট 10 দিনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু দাউদ 1113 নম্বর হাদিস। এছাড়াও যে ব্যক্তি আদব রক্ষা করে জুম্মার সালাত আদায় করে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো 1 বছরের রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আউস বিন আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন যে ব্যক্তি ফরজ গোসল করায়, নিজেও ফরজ গোসল করে, পূর্বানে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে পায়ে হেঁটে মসজিদে যায়, অর্থাৎ কোনো কিছুই আহরণ করে নয়, ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে, কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না, সে ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। মুস্তাদে আহমদ হাদিস নম্বর 6954। জুম্মার সালাত জুমা আদায়কারীদের জন্য 2 জুম্মার মধ্যবর্তী গুনাহের কাফেলা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 বেলা সালাত আদায় এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময় হয়ে যাওয়া সকল সগীরা গুনাহের কাফেলা স্বরূপ। এই শর্তে যে বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুম্মার দিনে পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুক। আমিন।